আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদি আপনি Vivo S15 Pro, Oppo Reno8 কিংবা Oppo Reno8 Pro Plus এই তিনটা মোবাইলের কোনো একটা কিনতে চান, তাহলে এই ভিডিওটাতে আপনি একটু সিম্পলি স্পেসিফিকেশন এবং কনফিগারেশনগুলো দেখুন। আপনার বাজেট যদি 40 থেকে 50,000 টাকা এই রেঞ্জে হয়ে থাকে এবং আপনার প্রেফারেন্স যদি হয়ে থাকে হচ্ছে আপনার ক্যামেরা ফোন এবং স্টাইলিশ ফোন, হ্যাঁ, এবং হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনি ভিভো এবং ওপ্পো হচ্ছে ভালো অপশন। তো প্রথমত আসেন আমরা একটু স্পেসিফিকেশনটা দেখি। এই তিনোটা মোবাইলই হচ্ছে সাপোর্ট করে, এখানে ডিফারেন্সটাকে আমি হাইলাইট করেছি। প্রত্যেকেই সাপোর্ট করে হচ্ছে আপনার 5G, তবে CDMA সাপোর্ট করে হচ্ছে S15 Pro, যেটা বাংলাদেশে অবশ্য কোনো কাজ নেই, বাংলাদেশে 5G এরও কোনো কাজ নেই। আচ্ছা, তিনটা মোবাইলের রিলিজ ডেট একই সময়, সেটা হচ্ছে যে আপনার মে মাসে, অর্থাৎ এটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট তিনটাই হচ্ছে মে 2022-এ। এবং আসেন হচ্ছে যে এবার যদি ডাইমেনশনের কথা চিন্তা করেন, ডাইমেনশন হচ্ছে যে এটা হচ্ছে চিকন, হ্যাঁ, এই মোবাইলটা হচ্ছে চিকন, আর এইগুলো দুটো হচ্ছে এটা থেকে মোটা হবে অবশ্যই। আর সিম দুইটা সবগুলাতেই ডুয়েল সিম সাপোর্ট করে। তবে এই যে Oppo Reno8 Pro Plus, এটা একটু ভালো এই জন্য যে এটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। এর ফলে যেটা হয়েছে যে এটার একটু এটা ওয়েটটাও একটু কম হয়েছে এবং ভালো হয়েছে, কোয়ালিটিটা ভালো এবং হচ্ছে যে মজবুত এটা বেড়ে গেছে, হ্যাঁ। সো এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফিচার, যেটা হচ্ছে যে আপনার এইটা এখন কথা হচ্ছে যে এইটার প্রাইস হচ্ছে 45,000 অ্যারাউন্ড, এটার প্রাইস হচ্ছে 49,000। তো 4,000 টাকা বেশি আপনি দিবেন, তার একটা কারণ পাওয়া গেল অ্যালুমিনিয়াম ফ্রেম। এরপরে আসছে হচ্ছে যে ডিসপ্লে ওভারঅল তিনটাই হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। এবং হচ্ছে যদি আপনি ডিসপ্লের দিকে আসেন তাহলে হচ্ছে Reno8 Pro Plus যেটা, এটার ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো এবং হচ্ছে যে এটা হচ্ছে যে এটাদের থেকে সুপেরিয়র। এরপরে যে হচ্ছে যদি আসেন যে ডিসপ্লে সাইজ হচ্ছে Reno8 Pro Plus যেটা, এটাতে বড়। তো যেহেতু এটাতে ডিসপ্লে এবং এখানে একটা ব্যাপার আছে যে ডিসপ্লের পার্সেন্টেজটা বডির থেকে মানে আনুপাতিক হারে বড় কি ছোট, যেমন হলো এটার বডির পাশ, যেমন এইটা একেবারে ডিসপ্লেটা একদম বডির পাশে মিলে গেছে, যত বডির সাথে মিলে যাবে তত দেখতে সুন্দর হবে। সেই দিক থেকে এইটা আবার কম, এটা হচ্ছে রেশিওটা হচ্ছে কম, এটা হচ্ছে সবচাইতে শার্প, মানে চারপাশে বর্ডারটা অনেক কম, দেখতে অনেক ভালো লাগবে। এটা তার থেকে এইটা আবার তার একেবারে কাছাকাছি, এই দুইটা অলমোস্ট সেম, ঠিক আছে। স্ক্রিন টু বডি রেশিও এটাতে অনেক ভালো, তবে এটা একটু কম, হ্যাঁ, এটাতে মোটামুটি নজর পড়ার মতোই একটু কম ভালো। আচ্ছা, তাহলে সামনের দিকে আগাই। অপারেটিং সিস্টেম হচ্ছে যে 12.1, হ্যাঁ, এটাতে 12, এটা বড় কোনো সমস্যা না। এরপর হচ্ছে যে চিপসেট হচ্ছে মিডিয়াটেক ইউজ করা হয়েছে তিনটাতেই, হ্যাঁ। তো এটাতে হচ্ছে এইটা এই ক্ষেত্রে আবার বলা যাচ্ছে যে এইটার চিপসেট আর এটা চিপসেট হচ্ছে দুইটাতে। আর প্রসেসর হচ্ছে Octa-core 4x2.85 Cortex 178 এবং হচ্ছে যে মোট কথা হচ্ছে যে এই দুইটা ফোনের প্রসেসরে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আর হলো সিপিইউতে জিপিইউতে হচ্ছে এটা Mali-610 এটাতেও কোনো পার্থক্য নাই। তো এই ক্ষেত্রে এই দুইটাই সেম। এবং হচ্ছে যে গেমের পারফরমেন্স, হ্যাঁ, বা মানে যেটা হচ্ছে হাই পারফরমেন্স যে অ্যাপ্লিকেশনগুলো দুটাতেই সেম রান করবে। এবং মেমোরির জায়গায় যদি আসেন, মেমোরিতে হচ্ছে যে কার্ড স্লট একটাতেও নাই, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আমি মনে করি সবগুলাতেই। তারপর হচ্ছে ইন্টারনাল হচ্ছে এটা 256 GB র্যাম, হ্যাঁ, এবং হচ্ছে যে 8 GB র্যাম, আবার 12 GB আছে এখানে, এটাতেও আছে, এটা আবার 128 GB হবে। তবে এটাতেও হচ্ছে 256 GB মেমোরি এবং 8 GB র্যাম, ঠিক আছে। তাছাড়া হচ্ছে 256 12 GB র্যাম, 8 GB এবং 12 GB উভয় কম্বিনেশনে এই দুইটা ফোন আসে, ঠিক আছে। এই দুইটা মেমোরি একদম সেম। ক্যামেরায় আসি, ক্যামেরায় হচ্ছে মেইন ক্যামেরা, যেটা মেইন ক্যামেরাতে
50 মেগাপিক্সেল, তিনোটাতেই 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে মেইন ক্যামেরাটা, ঠিক আছে। তবে মেইন ক্যামেরার দিক থেকে এইটার ক্যামেরাটা ভালো, কারণ হচ্ছে যে এটা অ্যাপাচার হচ্ছে 1.8, অ্যাপাচারের রেট যত কম তত ভালো। তো এটা হচ্ছে 1.9, তো এটার দিক থেকে এইটার ক্যামেরা এটার থেকে ভালো, অর্থাৎ ওপ্পোর এই ক্যামেরাটা ভিভো S15 এর থেকে ভালো হবে। তাহলে আমরা যদি একবার রিভিউ করি, যেমন এটার ডিসপ্লেটা ভালো, আমরা একটা জিনিস পাইলাম যে ডিসপ্লের স্ক্রিন রেশিও, বডি রেশিওটা ভালো, ডিসপ্লের কোয়ালিটিও ভালো এইটার। এই যে 4000 টাকা বা 5000 টাকা বেশি এটার রিজন একটা হলো যে ক্যামেরাটাও স্লাইটলি ভালো হচ্ছে মেইন ক্যামেরাটা। তার পাশাপাশি এইটাতে আবার ব্যবহার করছে 12 মেগাপিক্সেল আরেকটা ক্যামেরা, এটাতে হচ্ছে 8 মেগাপিক্সেল একটা ব্যবহার করছে আলট্রা ওয়াইড, এটাও আলট্রা ওয়াইড। তবে এই দিক থেকে আলট্রা ওয়াইড ক্যামেরা হলো এটারটা আবার ভালো। হ্যাঁ, তো আমি দুইটাকে সমান সমানই ধরে নিচ্ছি। আর হচ্ছে এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্রো লেন্স আছে হচ্ছে এইটাতে, বাট এইটাতে ম্যাক্রো লেন্স দেওয়া হয়নি। হ্যাঁ, তো এটা একটা ড্রব্যাক। আর হচ্ছে যে এইটাতে 30 এফপিএস ফ্রেম রেটে ভিডিও ধারণ করা যায়, এখানে 6150। এটাতে অবশ্যই তার মানে হচ্ছে যে ক্যামেরা অনেক এটা থেকে পাওয়ারফুল সব দিক থেকে, যেহেতু ম্যাক্রো লেন্সও আছে, তো এটা ভালো। তো ক্যামেরায় হলো এটা জিতে গেল। এবার আসেন হচ্ছে যদি আপনি সেলফি ক্যামেরা দেখেন 32 এবং f2.5 f2.4 2.4। তো এই ক্ষেত্রেও সেলফি ক্যামেরাটা যদি আপনি দেখেন যে অ্যাপারচারের দিক থেকে এটা বেশি ভালো। হ্যাঁ, প্যানোরামা আছে এটাতে, যেটা ওইটাতে নাই। তো এই ক্ষেত্রে সেলফি ক্যামেরার ওটা থেকে একেবারেই খুবই সাধারণভাবে ভালো, মানে অত আহামরি কিছু না, বাট কিছুটা একটু ভালো এটা বলা যেতে পারে। লাউড স্পিকার আছে, এটা হচ্ছে যে এটাতে সবগুলোতে লাউড স্পিকার সাপোর্ট করে এবং ব্লুটুথ ল্যান সব কিছুই সাপোর্ট করবে। এবং হচ্ছে যে এইখানেও সেন্সর আছে, এইটাতে দেখা যাচ্ছে সেন্সরের পরিমাণ বেশি, ঠিক আছে, এটাতে সেন্সরের পরিমাণ একটু কম। তো সেক্ষেত্রে এটা একটু এগিয়ে রইল। কালার স্পেকট্রাম সেন্সর, এখানে অনেক সেন্সর রয়েছে। আচ্ছা, এবার আসেন ব্যাটারিটা দেখি একটু। ব্যাটারিটা হচ্ছে যে এটাও হচ্ছে 4500 mAh, সবগুলাই 4500 mAh ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসলে তিনটারই হচ্ছে যে আপনার সেম, আপনার হচ্ছে যে ব্যাটারি কোয়ালিটি ভালো, বাট এখানে বলতেছে যে প্রথম 45 মিনিট হচ্ছে যে চার্জ হয়ে যায় 10 মিনিটে, এবং এটা হলো যে 100% হয় 31 মিনিটে চার্জ হয়, ঠিক আছে। আর এটা 77% চার্জ হয়ে যায় 18 মিনিটে। অ্যাকচুয়ালি এগুলো সবগুলোই ভালো আমি বলবো। কালার হচ্ছে তিনটা, কালার হচ্ছে ব্লু ব্ল্যাক, এক্সকিউজ মি। তো প্রাইস যদি দেখেন 480, 350, 520, ঠিক আছে। তো আমি পার্সোনালি মনে করি এই দুইটা ফোন যে পরিমাণ প্রাইস, এটা 4000 3000 টাকা বেশি, তো অবশ্যই ওটা সেই প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, তবে এই দুইটা এবং অনেস্টলি হচ্ছে যদি আপনি ভিভো S15 প্রো আর Reno8 Pro Plus এই দুইটাতে আপনি যদি কম্প্যারিজন করেন, যে এই দুইটার মধ্যে আসলে আহামরি কোনো পার্থক্য নাই। আর যদি পার্থক্য থেকেও থাকে, ওইটাতে যেহেতু 3-4 হাজার টাকা আপনার বেশি, তো আপনি ওইটাতে তো আপনি একটু পারফরমেন্স বেশি পাচ্ছেন Reno8 Pro Plus-এ। তবে আমি পার্সোনালি মনে করি যদি এইটা একই দামে কেনা যায় তাহলে এইটা বেশি ভালো হবে। হ্যাঁ, তবে এইবার আসেন মূল কথায়। মূল কথা হচ্ছে এই S15 Pro এবং Reno8 Pro Plus এই দুইটার মধ্যে যদি আপনার হাতে ধরে যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে নেন, কারণ এটা মন যেটা ভালো লাগবে সেটাই। হ্যাঁ, তবে আমার পার্সোনালি পছন্দ হবে হচ্ছে Reno8 Pro Plus। কেন হবে সংক্ষেপে যদি বলি, ডিসপ্লের পরিমাণটা বড়, হ্যাঁ, ডিসপ্লের সাইজটা বড়, ঠিক আছে। এটা 6.7, এটা 6.56, অত্যন্ত সামান্য একটু বড়। ডিসপ্লের কোয়ালিটিটা একটু ভালো, আর হচ্ছে যে ক্যামেরার কোয়ালিটিটা একটু ভালো। তো আহামরি ভালোর পরিমাণটা একটুই বলবো, মানে বেশি না। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, এর মধ্যে কোনো পার্থক্য নাই, প্রাইসে সেম পার্থক্য। তবে যদি বাজেটে সমস্যা হয় Reno8-এ চলে আসতে পারেন। তবে Reno8-এ আমি Reno8-এ আপনি যদি আসেন তো আমি মানা করব আপনাকে, কারণ সামান্য একটু আপনি পয়সা বেশি খরচ করে যদি S15 Pro-টা নিয়ে নেন, আপনি তো ফিচার অনেক বেশি পাচ্ছেন, ঠিক আছে। এটা হলো মূল কথা। আর আসেন আমরা এখন একটু ছবিগুলো দেখি যে কোনটা দেখতে কেমন। ওকে,
সো এইভাবে যদি আপনি দেখেন যে ভিভো S15 অফিসিয়াল ইমেজের মধ্যে আপনার দেখেন দুইটারই হলো আপনার দুইটা বড় ক্যামেরা, তিনটা মোট ক্যামেরা, ঠিক আছে। আর হচ্ছে যেটা দেখতে অনেক স্লিম এবং সাইডে একটু কার্ভিশ শেপ আছে, সো এটা দেখতে অনেক সুন্দর আমি মনে করি। এরপরে হচ্ছে যদি আমি এইটার ছবিটা দেখি, এটাতে হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে চারিদিকে ফ্রেম দেওয়া আছে, এটা মজবুতের দিক থেকে ভালো। তবে এই স্টাইলটা মানে এটা মানে একটা প্রিমিয়াম একটা ভাব আছে আমি মনে করি। তো এটা অবশ্যই এটার দাবিটা রাখে, হ্যাঁ। তো এটা অবশ্যই ভালো। আর এইটাকে যেহেতু এটার রেঞ্জ একটু কম, বাট এটার লুকটাও কিন্তু প্রিমিয়াম। সো প্রিমিয়ামের দিক থেকে আসলে এটাও কম যায় না, সুন্দর আছে। তো আপনাদের ইচ্ছায় তিনটার মধ্যে যেটা নিতে চান, যদি বাজেটকে প্রায়োরিটি করেন তাহলে Reno 8 নিতে পারেন। খুব বেশি পারফরমেন্স হবে না, সামান্য কিছু পারফরমেন্স ল্যাক হবে। তবে এই দুইটার মধ্যে আপনি প্র্যাকটিক্যালি পারফরমেন্সের কোনো পার্থক্য খুঁজে পাওয়া আমার মনে হয় সম্ভব হবে না। আর আপনি যদি আমাকে বলেন পার্সোনালি নিতে, তাহলে আমি হচ্ছে Reno 8 Pro Plus-টাই নিব, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমটার কারণে এটা প্রিমিয়াম বেশি দেখা যাবে। আর যদি স্লিম পছন্দ হয় তাহলে কোনো কথাই নাই, এটা নিয়ে নিব। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য